চাইছি। বর্ষ শেষে ক্ষমা প্রার্থী এক মুখ্যমন্ত্রী। বর্ষ শেষের দিনে হিংসার জন্য অনুশোচনা মণিপুরের মুখ্যমন্ত্রী। হিংসা শুরুর এক বছরের পর অবশেষে ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মৃত 250 হাজার হাজার গৃহহীন মণিপুর কাণ্ড ভুলে যেতে বললেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের নতুন শুরুর স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। তবুও শেষ দিনটাও ভালো কাটলো না। বছর শেষের দিনেও অশান্তি মণিপুরে। আজ মঙ্গলবারে নিরাপত্তা কর্মীদের সঙ্গে স্থানীয়দের এক প্রস্তর সংঘর্ষের পর কারফিউ জারি কংপকপি জেলায়। বছর শেষের দিনে রাজ্যবাসীর কাছে করজোড়ে ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বললেন, যা হয়েছে ভুলে যান। আশ্বাস দিলেন পরের বছর থেকে শান্তি ফিরবে রাজ্যে, তিনি ফেরাবেন। যদিও এই আশ্বাসের দিনেও শান্তি ফিরল না, বরং অশান্তির জেরে কারফিউ ঘোষণা হলো মণিপুরের এক জেলায়। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠী হিংসায় উত্তাল পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। এই পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, গৃহহীন হাজার হাজার মানুষ। সম্প্রতি পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে এলেও এখনো অশান্ত মণিপুর। আর সেই আবহে এবার রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ মঙ্গলবার ইম্ফলে একটি সাংবাদিক বৈঠকে বীরেন সিং বলেন, এই পুরো বছরটি খুবই দুর্ভাগ্যজনক ছিল। গত বছরের 3 মে থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তার জন্য আমি রাজ্যের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। বহু মানুষ প্রিয়জনদের হারিয়েছেন, অনেককে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। আমি সত্যি অনুতপ্ত। ভুক্তভোগী সকলের কাছে আমি ক্ষমা চাইছি। কিন্তু এখন গত 3-4 মাসের শান্তির দিকে যথেষ্ট অগ্রগতি ঘটেছে। তা দেখে আমি আশাবাদী নতুন বছর 2025 আসার সঙ্গে সঙ্গে রাজ্যে স্বাভাবিকতা এবং শান্তিও ফিরে আসবে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যের সকল সম্প্রদায়ের কাছে অতীত ভুলে নতুন করে শুরু করার আবেদন করেছেন। তিনি বলেছেন, যা ঘটে গিয়েছে তা ঘটে গিয়েছে। আমাদের অতীতের ভুলগুলি ক্ষমা করতে হবে এবং ভুলে যেতে হবে। শান্তিপূর্ণ সমৃদ্ধ মণিপুরের লক্ষ্যে নতুন করে জীবন শুরু করতে হবে। একই সঙ্গে মণিপুরের সমস্ত স্বীকৃত উপজাতিগুলিকে একসঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বীরেন সিং জানান, পাহাড়ি এবং উপত্যকার জেলাগুলির সীমানায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কেন্দ্র। এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলিতে গুলি চলার ঘটনাও কমেছে। পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, কাংপকপি এবং চুনাচাঁদপুর জেলার মিলিয়ে 2000-এরও বেশি বাস্তুচ্যুত পরিবারকে নিজেদের ভিটে পুনর্বাসিত করা হয়েছে। 2 এবং 37 নম্বর জাতীয় সড়কের নিরাপত্তার কথা মাথায় রেখে 17 এবং 18 কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও গত কয়েক মাসে গোটা রাজ্য জুড়ে 6000-এরও বেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন ঘটনায় সব মিলিয়ে 12,247টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছেন 625 জন। এরপরেই বীরেনের আশ্বাস, মণিপুরে শান্তি ফেরানোর সব রকম চেষ্টা করছে রাজ্য। মণিপুর প্রশ্নে স্থায়ী সমাধান নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা চলছে। এন বীরেন সিং বলেন, যা হয়েছে ভুলে যান। আসুন অতীত ভুলে নতুন করে শান্তি ও সমৃদ্ধিময় জীবন শুরু করি। তবে বছর শেষের দিনেও কিন্তু একই রকম অশান্ত মণিপুর। আজ মঙ্গলবারই অর্থাৎ বছরের শেষ দিনে নিরাপত্তা কর্মীদের সঙ্গে স্থানীয়দের এক প্রস্তর সংঘর্ষের পর কারফিউ জারি হয়েছে মণিপুর রাজ্যের কাংপকপি জেলার সাইকোলে। তাই আজ মুখ্যমন্ত্রীর এই যে আশ্বাস, তা কতটুকু বাস্তবায়িত হবে তা কিন্তু অনেকটাই ভাবনার বিষয়। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।